ভিডিওটা শর্ট হওয়ার জন্য প্রথমে ফোনটি খুলে নিলাম। তো ফোনটির সমস্যা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো, কিন্তু ফোনটি অটোমেটিকলি অফ হয়ে যায়। 100% চার্জ থাকলে অফ হয়ে যায়, কিংবা ওপেন করার সময় অফ হয়ে যায়, মানে তার সমস্যা হচ্ছে অফ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা প্রথমে যদি একটু দেখি, দেখুন ফোনটি চালু করতেছি কিন্তু অফ হয়ে গেল। দেখুন মাদারবোর্ডটিও যথেষ্ট ফ্রেশ আছে, অর্থাৎ ফোনের মাদারবোর্ডে কোনো সমস্যা নেই। তো আমরা আজকে ব্যাটারিটি সার্ভিসিং করে দেখাবো। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিচ্ছি, যেহেতু আমরা সার্ভিসিংটা ব্যাটারি করব, কারণ আমাদের ফোন সার্ভিসিংয়ের কোনো প্রয়োজন নেই। সমস্যাটি হচ্ছে আমাদের ব্যাটারিতে। ঠিক আছে, কাস্টমার আরও দুই একটা দোকান দেখিয়েছিল, কিন্তু তারা বলতেছে ব্যাটারি চেঞ্জ করার জন্য। আমি বলছি যে ব্যাটারি চেঞ্জ করা লাগবে না, ব্যাটারি আমি সার্ভিসিং করে দিতে পারবো। তো প্রথমে আমরা ব্যাটারির গায়ে যে পলিটি আছে সেটা খুলে ফেললাম। দেখুন আমি কি সার্ভিসিং করাই। এখানে যে একটা ফিউজ আছে, এটা কিভাবে বুঝবেন ফিউজ? এখানে অন্য ধরনের অন্য লেখাও থাকতে পারে। ঠিক আছে, ফিউজের দুই মাথায় শর্ট থাকবে। ঠিক আছে, আপনি বিপ মোডে মাল্টিমিটার দিয়ে চেক করতে পারবেন। তো আমরা এই ফিউজটি আগে খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপরে এই দুইটা লাইন শর্ট করে দেবো। এই ফিউজ হচ্ছে মানে নিরাপত্তার জন্য দেয়, কিন্তু এটা এমন নিরাপত্তা দেয় যে মাঝে মাঝে নিজস্বভাবেই এটার ভোল্টেজ আপ ডাউন করে ফেলে, সেজন্য ফোনটি মূলত অফ হয়ে যায়। দেখুন এটা উঠানোর পরে জায়গাটা কতটা খালি হয়ে গেছে। তো আমরা চিকন একটি কয়েল নিয়ে তারপরে এখানে ঝালাই করে দিচ্ছি। দেখুন ঝালাই করা শেষ, দেখতে হলো এরকম। তো আমরা এখন চেক করব যে আমাদের ফোনটি মূলত কী অবস্থায় আছে বা এখন সমাধানটা হয়েছে কি না। তো দেখুন আমি ফোনটি চালু করছি। কাস্টমার যদিও রিসেট অবস্থায় ফোনটি বন্ধ হয়ে গেছিলো বলেছিল। তো দেখুন আমাদের ফোনটি কিন্তু যথেষ্ট ওপেন হয়ে গেছে, এখন রিসেট অবস্থায় আছে। তো আমরা একটু নেক্সটে গিয়ে দেখবো যে ফোনটি ওপেন থাকে কিনা, কিংবা ওপেন অবস্থায় বন্ধ হয়ে যায় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি পরিপূর্ণভাবেই অন হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু একবারের জন্য অফ হয়নি। কাস্টমার বলেছিল ভাই ওপেন করতে গেলে অফ হয়ে যায়, মানে শুধু শুধু অফ হয়ে যায়। ঠিক আছে, আমরা ব্যাটারি কানেক্টর চেক করেছি, কানেক্টর কোনো ভাঙা নেই, কোনো সমস্যা নেই, কানেক্টর একেবারে পরিপূর্ণ। তো যাই হোক, এইভাবে কাজ করলে আপনাদেরটাও হবে, আর না হলে অবশ্যই কমেন্ট করবেন।